দেখবেন কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং, তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। অদ্ভুত না ব্যাপারটা? আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান, ধানমন্ডি, বনানী, বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু, কালাচান, সুলতান, ধলাচান, লালচান, এক একটা গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দামের 2-3টা গরু। হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, কোরবানি বেলায় মাশাআল্লাহ 4টা-5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু, তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো, কোরবানির পশুর জবাই করে তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে। পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন বলতে পারেন পশুর প্রতি কেউ কেউ অমানবিক আচরণ করে? উত্তর হলো হ্যাঁ, করে। কিভাবে করে? অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না, নিয়মতান্ত্রিকভাবে খাওয়ায় না। কারণ জবাই করে ফেলবো, দরকার কি খাওয়ানোর? আপনি 1 সপ্তাহ আগে, 5 দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন, এটা ঠিক মতো খাওয়াইলেন না, যেখানে তার কষ্ট হয়, মশা টশা আছে, যেখানে সেখানে তারে বেঁধে রাখলেন। মিনিমাম যত্ন আত্তি যতটুকু দরকার, পশু হলেও তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাই তো করে ফেলবো, দরকার কি আর কেয়ার করা? তাকে আপনি অহেতুক কষ্ট দিলেন, তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের মানসিকতা আমাদের যদি না থাকে, তাহলে পশুর প্রতি যদি আপনি ইহসান না করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে।